তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে 19শে ডিসেম্বর 2023 জিআরবিটি গ্রুপ ডির ইন্টারভিউতে যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়েছে তার মধ্যে তোমরা যারা ফিডব্যাক দিয়েছো কিছু কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যারা ফিডব্যাক দিয়েছো তোমরা কোশ্চেনগুলো মিলিয়ে নাও এবং আপকামিং যাদের এক্সাম রয়েছে তোমাদের হেল্প হবে, কী ধরনের এক্সাম হচ্ছে বর্তমানে তোমাদের আইডিয়া হয়ে যাবে। আর কোশ্চেনের টাফ কিন্তু একটু প্যাটার্ন কিন্তু একটু টাফ হচ্ছে, কোশ্চেনকে ঘুরিয়ে ফিরিয়ে করা হচ্ছে। তোমরা কোশ্চেনগুলো দেখলেই বুঝবে কীভাবে ঘুরিয়ে ফিরিয়ে করা হচ্ছে এবং আমিও ডিসকাস করব। প্রথমে থ্যাংক ইউ জানাচ্ছি সুমেন দেববর্মা এবং দীপুকে, আর অন্যান্য যারা পাঠিয়েছো তোমাদেরকেও, কিন্তু তোমাদের নাম মেনশন নেই সেজন্য নাম নিতে পারিনি। তোমরা ফিডব্যাক পাঠিয়েছো এত ফাস্ট, তোমরা ফার্স্ট শিফটের কমসে কম 12টা-15-এর মধ্যে ফিডব্যাক পাঠিয়েছো এবং 12:30টাতে ফিডব্যাক পাঠিয়েছো, তোমাদেরকে থ্যাংক ইউ। চলো আজকে যে প্রথম কোশ্চেনটা করা হয়েছে, আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য। আর এর মধ্যে তোমরা যারা এসএসসির জিডির প্রিপারেশন করছো তোমাদের সাজেশন সেট আগামীকালকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। চলো প্রথম কোশ্চেনটা হলো যে জিজ্ঞেস করা হয়েছে নিজের সাবডিভিশন, এটা সকলকে জানতে হবে। নিজের ব্লক, তুমি কোন ব্লক থেকে বিলং করো, কোন সাবডিভিশন থেকে বিলং করো, কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করো জিজ্ঞেস করা হয়েছে। এটা জিজ্ঞেস করাটা স্বাভাবিক, যাই হোক। তারপর বলেছে যে তো তোমার নিয়ারেবল একটি সাবডিভিশন বা ব্লক বলতে পারো, তোমার নিয়ারেবল যে সাবডিভিশনটা রয়েছে, যে ব্লকটা রয়েছে, এটা তোমরা যার যার এরিয়ারগুলো দেখে যাবে বলবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে যে বটতলার সঙ্গে দিয়ে যে নদীটি বাহিত হয়েছে, যে নদীটি গিয়েছে তার নাম কি। দেখো এর আগে কোশ্চেনটাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আগরতলা কোন নদীর উপরে অবস্থিত, তাহলে আমরা আনসারটা কী ছিল, হাওড়া নদীর উপরে অবস্থিত। আজকে জিজ্ঞেস করা হয়েছে, দেখো কোশ্চেনটাকে ঘুরিয়ে, যে বটতলার সঙ্গে দিয়ে যে নদীটি গিয়েছে সেটার নাম কি। তো সেমই তো হাওড়া নদী, ঠিক না। কোশ্চেনটাকে ঘুরিয়ে করা হয়েছে হাওড়া নদী, ঠিক আছে। ওকে, ঘুরিয়ে ফিরে করা হচ্ছে আরও অনেক কোশ্চেন তোমাদেরকে বলবো, তোমরাও একটু দেখে যাবে, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে যে কসবা কালীবাড়ি কে তৈরি করেন। কসবা কালীবাড়ি কে তৈরি করেন, মহারাজা ধন্যমাণিক্য, ঠিক আছে। রাজা ধন্যমাণিক্য কসবা কালীবাড়ি তৈরি করেন, ঠিক আছে, বিল্ড করেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে যে নীরমহলকে নির্মাণ করেন এবং নীরমহলটা কোন ডিস্ট্রিক্টে। দেখো অ্যাকচুয়ালি সবগুলো কোশ্চেন যে আমরা ত্রিপুরার জিকে যে বানিয়েছি স্পেশালি জিআরবিটি গ্রুপ ডির জন্য, এখান থেকে যে 5-6টা কোশ্চেন, আর আজকে 2 দিনের কোশ্চেনে যেটা দেখছি যে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটু কোশ্চেন পরিমাণটা কম জিজ্ঞেস করছে, শুধু ত্রিপুরার জিকে থেকে কোশ্চেনের পরিমাণটা ভালো পরিমাণে জিজ্ঞেস করা হচ্ছে, ঠিক আছে। সুতরাং তোমরা জিকেটা একটু ভালো করে দেখে যাবে। ত্রিপুরার জিকেটা আপকামিং 2-4 দিনের মধ্যে যাদের এক্সাম রয়েছে, ঠিক আছে, ত্রিপুরার জিকেটা একটু ভালো করে দেখে যাবে। দেখবে আজকেরই 5-7টা কোশ্চেন জিকে থেকে জিজ্ঞেস করা হয়েছে, যে 3-4 জনে ফিডব্যাক দিয়েছো এর মধ্যে রয়েছে। হ্যাঁ, আর তোমরা অবশ্যই যারা নিয়েছো তোমরা একদম পুরাই আনসার দিতে পেরেছো। যারা আমাদের থেকে জিকে নিয়েছো একদম সবগুলো কোশ্চেন আমাদের জেনারেল নলেজের বুকে রয়েছে, কত নাম্বার ওয়াইজ রয়েছে আজকে যে কোশ্চেনটি জিজ্ঞেস করেছে এটাও তোমাদেরকে আমি বলবো, ঠিক আছে। চলো, আর আমরা ত্রিপুরা জিকে একটি পাবলিশ করেছি স্পেশালি ফর জিআরবিটি গ্রুপ ডির জন্য। তোমরা তো ম্যাক্সিমাম নিয়েছো, যারা নতুন জাস্ট এখনই জানতে পেরেছো, তোমরা যদি নিতে চাও ভিডিও ডেসক্রিপশানে রয়েছে এবং সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি থেকে নভেম্বরে রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে টেলিগ্রামের মাধ্যমে পিডিএফ আকারে নিতে পারবে, ঠিক আছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যদি চাও নোট করতে পারো 9612998930, ঠিক আছে। 9612998930 ভিডিও ডেসক্রিপশানে রয়েছে, ঠিক আছে। বিশেষ করে ত্রিপুরার জিকেটা এটা তোমাদের ভেরি ভেরি হেল্প করবে আজকের এই কিছুদিনের জিকে, মানে আমরা যে কোশ্চেন থেকে যা বুঝছি। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেনটা কি জিজ্ঞেস করা হয়েছে যে নির্মহলকে নির্মাণ করেন কোন ডিস্ট্রিক্টে। নির্মহল নির্মাণ করেন আমরা জানি যে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। এই কোশ্চেনটাও জিজ্ঞেস করা হয়েছিল যে মহারাজা বীর বিক্রমের স্মৃতিতে তৈরি বা ফেমাস ত্রিপুরা দুটি প্লেসের নাম বলো। আমরা বলেছিলাম নির্মহল, এমবিবি কলেজ, তারপরে আগরতলা এয়ারপোর্ট, ঠিক না। আচ্ছা চলো, তাহলে নির্মলকে নির্মাণ করেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য তৈরি করেন। কোন ডিস্ট্রিক্টে অবস্থিত নির্মল, সিপাহীজলা। হ্যাঁ, সিপাহীজলা আমরা সকলেই জানি, যারা জানো না জেনে নাও, জিজ্ঞেস করা হতে পারে তোমাদেরও, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে যে উজ্জন্ত প্যালেসকে নির্মাণ করেন। দেখো ত্রিপুরা থেকে পরপর 3টি কোশ্চেন আমরা পেয়েছি, কসবা কালীবাড়ি, নির্মহল, উজ্জন্ত প্যালেস। 3টি ফেমাস বিল্ড নাম 3টা কিন্তু জিজ্ঞেস করা হয়েছে আজকের ইন্টারভিউতে। হ্যাঁ, যারা ফিডব্যাক দিয়েছো, ঠিক আছে। চলো উজ্জন্ত প্যালেসকে নির্মাণ করেন, এটাও আমরা জানি মহারাজা রাধাকিশোর মাণিক্য।
উজ্জন্ত প্যালেস নির্মাণ করেন। কত খ্রিস্টাব্দে? এটা অ্যাকচুয়ালি 1901 সালে। হ্যাঁ, এটা আমাদের জিকের মধ্যে রয়েছে, তোমরা দেখবে 1901 সালে এটা নির্মাণ কমপ্লিট হয়েছিল। অ্যাকচুয়ালি নির্মাণ কাজ শুরু করেছিল 1800 সম্ভবত 1899-তে 1901-এ গিয়ে কমপ্লিট করা হয়েছিল। তাহলে কোন সালে বললে? 1901 বলবে তোমরা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল ত্রিপুরাতে যে তোমাদের দেখো কিছুদিন আগে জিজ্ঞেস করেছে ত্রিপুরাতে কয়টি ট্রাইবাল কমিউনিটি রয়েছে। আমরা জানি 19টি ত্রিপুরাতে ট্রাইবাল কমিউনিটি রয়েছে। আজকে জিজ্ঞেস করা হয়েছে যে ত্রিপুরাতে যে 19টি ট্রাইবাল কমিউনিটি রয়েছে তার মধ্যে সেকেন্ড লার্জেস্ট ট্রাইবাল কমিউনিটি কোনটি? ফার্স্ট না, সেকেন্ড লার্জেস্ট ট্রাইবাল কমিউনিটি কোনটি জিজ্ঞেস করা হয়েছে। দেখো তাহলে আমরা জানি ফার্স্ট হলো ত্রিপুরী। হ্যাঁ, ত্রিপুরী হলো ফার্স্ট ট্রাইবাল কমিউনিটি পপুলেশন যেটা সবচেয়ে বেশি। সেকেন্ড হলো দেববর্মা। হ্যাঁ, দেববর্মা কিন্তু, ঠিক আছে। তাহলে মনে রাখবে ট্রাইবাল কমিউনিটির মধ্যে সেকেন্ড লার্জেস্ট কমিউনিটি কোনটি? তাহলে মনে রাখবে দেববর্মা, ঠিক আছে, দেববর্মা। ওকে, চলো। আর যদি কোশ্চেনটা জিজ্ঞেস করে হতে পারে যে সারা ভারতবর্ষের মধ্যে এটা তো ত্রিপুরার মধ্যে শুধু বলেছি দেববর্মা সেকেন্ড লার্জেস্ট, এবং যদি বলে সারা ভারতের কোন ট্রাইবাল কমিউনিটি সবচেয়ে বেশি পপুলেশনে রয়েছে বা লার্জেস্ট ট্রাইবাল কমিউনিটি সারা ভারতবর্ষের মধ্যে যদি জিজ্ঞেস করা হয় তাহলে কিন্তু বিল, হ্যাঁ, BHILL বিল কমিউনিটি সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। প্রায় তোমাদের 38% টোটাল ট্রাইবেলের 38% সম্প্রদায় বিল সম্প্রদায়ের কমিউনিটি সবচেয়ে ज़्यादा রয়েছে, ঠিক আছে। আর এটা 2011 সেন্সাস অনুসারে, হ্যাঁ 2011 সেন্সাস অনুসারে এটা হিসাবটা করা হয়েছে, মনে রাখবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে যে রবীন্দ্রনাথ ট্যাগর কোন রাজার আমলে ত্রিপুরায় আসেন? রবীন্দ্রনাথ ট্যাগর কোন রাজার আমলে ত্রিপুরায় আসেন? এই কোশ্চেনটা তোমরা দেখতে পারবে যে আমরা যে জিকে সেটটা তৈরি করেছি সেখানে 16 নাম্বার কোশ্চেনে রয়েছে, তোমরা দেখতে পারবে। তাহলে সঠিক উত্তরটা কী হয়ে যাবে? রবীন্দ্রনাথ। তোমাদের বলছি যে সোমেন দেববর্মা, দীপু, যারা তোমরা জানিয়েছো, ফিডব্যাক জানিয়েছো, তোমরা কোশ্চেনগুলো মিলিয়ে নেবে। রবীন্দ্রনাথ ট্যাগর কোন রাজার আমলে ত্রিপুরায় আসেন? এটা হলো রাধা কিশোর মাণিক্যর আমলে ত্রিপুরায় আসেন। মনে রাখবে রাধা কিশোর মাণিক্যর, মহারাজা রাধা কিশোর মাণিক্যের আমলে ত্রিপুরায় আসেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, মনে রাখবে। চলো আরেকটি কোশ্চেন এখান থেকে তোমাদের আসতে পারে যে কোন রাজা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধিতে ভূষিত করেছিলেন? ভারত ভাস্কর উপাধিতে ভূষিত করেছিলেন কোন রাজা? এই কোশ্চেনটা তোমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে। তাহলে মনে রাখবে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধিতে ভূষিত করেছিলেন, ঠিক আছে, মনে রাখবে। এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হতে পারে। চলো নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, এই কোশ্চেনটা আজকেও জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরার স্মলেস্ট অ্যান্ড লার্জেস্ট ডিস্ট্রিক্ট। তাহলে আমরা জানি ধলাই ডিস্ট্রিক্ট হলো লার্জেস্ট এবং স্মলেস্ট হলো ঊনকোটি, আমি আগেই বলেছিলাম। এবং যদি বলে জনসংখ্যার দিক দিয়ে তাহলে কিন্তু ওয়েস্ট হয়ে যাবে লার্জেস্ট এবং ঊনকোটি স্মলেস্ট। তাহলে ঊনকোটি আয়তনের দিক দিয়েও মনে রাখবে, জনসংখ্যার দিক দিয়েও স্মলেস্ট, এবং আয়তনের দিক দিয়ে হলো ধলাই হলো লার্জেস্ট, পপুলেশনের দিক দিয়ে হলো ওয়েস্ট হলো লার্জেস্ট, মনে রাখবে। আজকে জিজ্ঞেস করা হয়েছে কোশ্চেনটা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন যেটা জিজ্ঞেস করা হয়েছে, কোন রাজার আমলে সতীদাহ প্রথা বন্ধ করা হয় ত্রিপুরায় কোন রাজার আমলে সতীদাহ প্রথা বন্ধ করা হয় এবং সতীদাহ প্রথা কি? কোশ্চেনটা আমাদের কিন্তু জিকে সেটের মধ্যে রয়েছে, তোমরা দেখবে যে অ্যাকচুয়ালি সতীদাহ প্রথা কি এটা আমরা সকলে জানি। আগে এই প্রথাটা প্রচলিত ছিল, কোনো কাপলের যদি হাজব্যান্ড যদি মারা যেত তাহলে স্ত্রীকেও কিন্তু তার দাহের সঙ্গে তাকে দাহ করে দেওয়া হতো, ঠিক আছে না, এটাই সতীদাহ প্রথার নিয়ম ছিল। কিন্তু ত্রিপুরাতে এটা বন্ধ করেছিলেন মহারাজা বীরেন্দ্র মাণিক্য এটা বন্ধ করেছিলেন। এটা আমাদের 8 নম্বর সেটে রয়েছে, দেখবে 8 নম্বর কোশ্চেন রয়েছে আমাদের জিকে সেটের, ঠিক আছে। তাহলে মহারাজা বীরেন্দ্র মাণিক্য ত্রিপুরায় সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন, ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন যেটা জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কি কম্পিউটার জানো, কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। তো সম্ভবত বলেছিলেন যে হ্যাঁ জানি। তাহলে বলেছিলেন র্যামের ফুল ফর্ম কি? রোম, কম্পিউটার থেকে কিন্তু রোম ইউএসবির ফুল ফর্ম জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। সুতরাং তোমরা যদি কম্পিউটার সম্বন্ধে নলেজ থাকে বা কম্পিউটার সার্টিফিকেট দিয়ে থাকো, তোমরা অবশ্যই কম্পিউটারের কিন্তু কিছু শর্টকাট ফুল ফর্ম বা কিছু ছোটোখাটো জিনিস তোমরা অবশ্যই জেনে যাবে, ঠিক আছে, মনে রাখবে কিন্তু। তাহলে র্যাম হলো কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রোম হলো কি?
রুম, রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি, ঠিক আছে, মেমোরি। চলো নেক্সট জিজ্ঞেস করা হয়েছিল ইউএসবি, ইউনিভার্সাল সিরিজ বাস, ইউনিভার্সাল সিরিজ বাস, ঠিক আছে, মনে রাখবে এগুলো তোমরা দেখে যাবে, যাদের কম্পিউটার সার্টিফিকেট সঙ্গে জমা করেছো মাস্ট বি এগুলো দেখে যাবে, ঠিক আছে, জিজ্ঞেস করা হতে পারে। চলো নেক্সট দেওয়া হয়েছিল একটি ইংলিশ রিডিং পড়ার জন্য, ইংলিশ এর আগেও দেওয়া হয়েছিল কিন্তু ইন্টারভিউতে, ইংলিশ একটি ছোটো প্যারাগ্রাফ দেওয়া হয়েছিল সেটাকে রিডিং পড়ার জন্য, ঠিক আছে, রিডিং পড়ার জন্য। বিশেষ করে এগুলো কাদের দেয়, যাদের কোয়ালিফিকেশান তোমরা একটু মাধ্যমিক বা এর নিচে বা একটু উপরে জমা করেছো তাদেরকে ইংলিশ রিডিং পড়তে দেওয়া হয় এবং ইংলিশ স্পেলিং দেওয়া হয়, কিছু স্পেলিং দেওয়া হয়, স্পেলিংটি সঠিক স্পেলিং কি বলার জন্য। যেমন ওই দিনকার দেওয়া হয়েছিল কি অপরচুনিটি, আর একটা কি স্পেলিং দেওয়া হয়েছিল, হ্যাঁ, যেমন আজকে দেওয়া হয়েছে কি কান্ট্রি, কান্ট্রি, কান্ট্রি স্পেলিং দেওয়া হয়েছিল, কান্ট্রি, হ্যাঁ, COUNTRY, কান্ট্রি, ঠিক আছে, স্পেলিং দেওয়া হয়েছিল। এই ধরনের স্পেলিং দেওয়া হয়, যাদের কোয়ালিফিকেশন একটু কম জমা করেছে, কম রয়েছে, তাদেরই এই কোশ্চেনগুলো ইংলিশ রিডিং পড়তে দেওয়া হয়, স্পেলিং করতে দেওয়া হয়। যারা হাই কোয়ালিফিকেশনে রয়েছে তাদের কিন্তু এগুলো দেওয়া হয় না, তাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করা হয়। সুতরাং কোয়ালিফিকেশনের উপরে বেস করে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে। তার মানে আমরা কি বুঝতে পারছি, দেখো ধীরে ধীরে প্রথম অবস্থায় ইন্টারভিউর ইজি কোশ্চেন করা হতো, এখন কিন্তু একটু তোমাদেরকে মডারেট একটু টাফ ধরনের কোশ্চেন করা হচ্ছে। সুতরাং তোমরা যাদের এই এক্সাম আপকামিং রয়েছে তোমরা বি কেয়ারফুল, একদম ভালো করে প্রিপারেশন করে যাও, ঠিক আছে। আর বিশেষ করে ত্রিপুরা জিকেটার উপরে ভালো করে একটু ফোকাস করে যাও, সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে দেখে যাও। আমাদের কাছে কারেন্ট অ্যাফেয়ার জিকে সেট রয়েছে, যারা নিতে চাও অবশ্যই ভিডিও ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ রয়েছে, অবশ্যই নিয়ে নাও। বিশেষ করে ত্রিপুরা জিকেটা একদম মিস করবে না, আমি বারবারই বলছি ত্রিপুরা জিকেটা একদম মিস করবে না। প্রত্যেক দিন ত্রিপুরা জিকে থেকে 4, 5টা, 7টা করে প্রত্যেক ক্যান্ডিডেটকে কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে, ঠিক আছে। যাদের কাছে রয়েছে ত্রিপুরার জেনারেল নলেজের সেটটা তারা একটু ভালো করে রিড করে যাও, যাদের কাছে নেই তারা নিতে পারো, ঠিক আছে। আমরা ছোটোখাটো সব কিছু ত্রিপুরাটা কভার করে দিয়েছি, ওকে। আবারও বলছি তোমাদেরকে রাত্রি 9টার সময় আজকে রয়েছে জেনারেল নলেজের ক্লাস। এই ক্লাসগুলো তোমাদেরকে হেল্প করবে, অবশ্যই অ্যাটেন্ড করতে চেষ্টা করবে। রাত্রি 9টার সময় আজকেও আমাদের ক্লাস রয়েছে, ওকে। তাহলে আবার তোমাদেরকে বলছি আপকামিং আগামী দিন যাদের ইন্টারভিউ রয়েছে অবশ্যই ইন্টারভিউ দিয়ে এসে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের কাছে রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে ফিডব্যাকটা অবশ্যই জানাবে। সন্ধ্যার সময় আমরা যে ক্লাসটা নিয়ে আসবো তোমরা তোমাদের আনসারগুলো মিলিয়ে নিতে পারবে এবং যাদের আপকামিং এক্সাম রয়েছে তাদেরও হেল্প হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার নোট করতে পারো, 9612998930, 9612998930। ফিডব্যাক দিতে ভুলবে না, অবশ্যই ভুলবে না। সকলকে তোমাদেরকে বেস্ট অফ উইশেস। আগামীকালকে সেম টাইমে দেখা হবে সেম ক্লাস নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।